প্রিয় দর্শক, ঈদুল আজহার ছুটির শেষ দিনে মানুষ গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে তারা পরিবহনে উঠছে, তাদের নিজ ইচ্ছামতো চলাচল করছে লঞ্চে। কারো মুখে নাই মাস্ক এবং করোনা আক্রমণ দেখা দিলেও এদের মনে নেই কোনো আতঙ্কর ছাপ। তা আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, পাটুরিয়া দৌলতদিয়া ঘাট থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ভর্তি করে এবং দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে নিচ্ছে, দেখার কেউ নেই। আপনারা দেখছেন যে কয়েক শত যাত্রী নিয়ে তারা পারাপার করছে, যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্ক রয়েছেন। এরা তাদের কাছ থেকে জানতে পারলাম তারা নিরাপত্তা এবং কারো কোনো দুর্ঘটনা ঘটলে তারা তৎক্ষণিক ব্যবস্থা নেবেন, সেই প্রত্যাশা করলেন। কিন্তু আমি বলবো, আপনারা দেখছেন যে এই যে একটি লঞ্চ পাটুরিয়া ঘাটে এসে পৌঁছালো দৌলতদিয়া ঘাট থেকে, কিন্তু আসলে এই যে লঞ্চে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি। তারা নিজ নিজ যার যার ইচ্ছা মতন চলাচল করছে এবং দেশে ঈদ উদযাপন করে প্রতিটা লোকই ছুটছে তাদের নিজ কর্মস্থলে। তা আমি বলবো, প্রিয় দর্শক, আপনারা আসলে একটু সচেতন হবেন। আর এই 21টি জেলার গাড়ি রাজবাড়ী জেলা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাট হয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে এবং পদ্মা নদী হয়ে লঞ্চ যোগে, ফেরি যোগে এবং বিভিন্ন কৌশলে তারা পারাপার হয়ে থাকেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে এই লঞ্চে ধারণ ক্ষমতা যা তার চেয়ে বেশি যাত্রী নিয়ে এরা পারাপার করছে, অথচ দেখার কেউ নেই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই স্বাস্থ্যবিধি যদি মেনে এরা চলাচল করে তাহলে হয়তো আমাদের আরও সচেতনতা হওয়ার প্রয়োজন বলে আমি সকলকে বলবো। সবাই মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুন এবং পরিবারকে ভালো রাখুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন দৌলতদিয়া ঘাটের যে চিত্র, এই দৌলতদিয়া ঘাটে দেখেন প্রচুর পরিমাণ পরিবহন এবং মাহেন্দ্র রয়েছে, কিন্তু গোটা দৌলতদিয়া ঘাট পাটুরিয়া ঘাট পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বস্থলে তারা টহল দিচ্ছে এবং জনগণের জানমাল এবং তাদের সেবা দেওয়ার জন্য কিন্তু মূলত পুলিশ কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা স্বস্তির লক্ষ্যে। আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে যাত্রীরা তার নিজ নিজ স্বাধীনতা মতনই কিন্তু চলাচল করছে, নেই কোনো দুর্ভোগ। আর আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আপনারা দেখতে থাকুন যে দর্শকের প্রচুর চাপ রয়েছে আজকে, যদিও শনিবার, ঈদের ছুটি শেষ, আগামী দিন রোববার, কিন্তু সকলেই